নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সাথে রয়েছে আমি অপরূপা। চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে। নন্দীগ্রামের সমবায় ভোটে কি এবার তাহলে উলট পুরাণ? ক্ষমতা দখলের জন্য সব ভেদাভেদ ভুলে জোট বাঁধছে বিজেপি তৃণমূল। সিপিএম এর এই দাবি ঘিরে ক্রমশ বাড়ছে জল্পনা। জানা গিয়েছে নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের মনুচক সমবায় সমিতির মোট আসন সংখ্যা ১২। সিপিএম এর দাবি তৃণমূল বিজেপি সেটিং করে ১২টি আসনে প্রার্থী দিয়েছে। আগামী ১৭ই আগস্ট এই সমবায় সমিতিতে ভোট হওয়ার কথা ছিল। মঙ্গল ও বুধবার ছিল মনোনয়ন তোলা ও জমা দেওয়ার দিন। বুধবার দুপুর ২টো পর্যন্ত নির্ধারিত মনোনয়ন জমা এবং তোলার সময় শেষ হওয়ার পর দেখা যায় মোট ১২টি মনোনয়ন দাখিল হয়েছে। স্বাভাবিক নিয়মে তাই এই সমবায় সমিতিতে ভোট হচ্ছে না। এই আবহে সিপিএম এর নন্দীগ্রাম এরিয়া কমিটির সম্পাদক মহাদেব ভৃঙ্গার বক্তব্য, তৃণমূল ও বিজেপি সেটিং করে বিজেপি সমর্থিত প্রার্থীরা ৯টি আসনে এবং তৃণমূল সমর্থিত প্রার্থীরা ৩টি আসনে মনোনয়ন জমা দিয়েছে। আমরা মনোনয়ন তুলতে গেলেও যৌথভাবে তারা মারধর করে আমাদের বাধা দিয়েছে। এই মনুচক কৃষি সমবায় উন্নয়ন সমিতির নির্বাচন আছে ১৭ই আগস্ট, ৪ তারিখ এবং ৫ তারিখ, মানে গতকাল এবং আগামীকাল মনোনয়নের দুদিনের ডেট, মনোনয়ন তোলা এবং জমা দেওয়া। কালকে আমাদের ৭ জন ক্যান্ডিডেট আসছিলেন মনোনয়ন করতে, তাদেরকে বাধা দিয়েছে তৃণমূল বিজেপি একসঙ্গে। তার আগের দিনকার দলীয় অফিসে বসে তৃণমূল বিজেপি সিটিং করে নিয়েছে ৯ আর ৩, মানে ১২ আসন। আমাদের গতকাল হচ্ছে ৫ জন আসছিলেন, আজকের আবার আমরা একই রকমভাবে আমরা এসেছি। কিন্তু আজকে যেটা দেখলাম একই রকমভাবে গতকালে যা ঘটেছে আজকের মারতে মারতে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে। ওদিক থেকে তৃণমূলে যারা আছে তারা মারতে মারতে, সিপিআইএম এর যারা ক্যান্ডিডেট আছে তাদেরকে মারতে মারতে বের করে দেওয়া হচ্ছে। আমরা চাইছি এই সমবায় নির্বাচন শান্তিপূর্ণভাবে হোক, মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়া হোক, সেখানটাতে সবাই ভোট দিক, নির্বাচন হোক। কিন্তু এরা নির্বাচন করতে চাইছে না, নিজেদেরকে দুর্নীতির আগ্রা বানিয়ে নিজেরা হচ্ছে এখানে সমঝোতা করে নিয়েছে, বোঝাপড়া করে নিয়েছে। আমরা একথাই বলতে চাই, রাজ্য থেকে সারা রাজ্য দেখছে তৃণমূল বিজেপির প্রগাঢ় যে গভীর সম্পর্ক, সেটা আজকে প্রমাণিত। স্থানীয় বিজেপি নেতৃত্ব এই সেটিং এর কথা অস্বীকার করলেও তাদের সমর্থিত প্রার্থীরা যে ৯টি আসনে প্রার্থী দিয়েছে তা স্বীকার করে নিয়েছেন খোদ নন্দীগ্রাম ১ নম্বর মণ্ডলের সভাপতি ধনঞ্জয় ঘরা। এটুকু শুনেছি ওখানে সর্বদল ছিল, সেখানে ভেকুটিয়া অঞ্চলে যে কোনো দল, সে তৃণমূল হতে পারে, বিজেপি, সিপিএম যারা ছিল সবাই অংশগ্রহণ করেছে। তো আলোচনার মাধ্যমে এটা করেছে। তারপরে কেউ যদি বলে যে আমাদেরকে অংশগ্রহণ করতে দেওয়া হয় না, আমার মনে হয় পায়ের তলায় মাটি নেই বা তার প্রার্থী নেই, প্রার্থী খুঁজে পায়নি, এটাই তার মূলত প্রমাণ। তাৎপর্যপূর্ণভাবে নন্দীগ্রাম ১ নম্বর ব্লক তৃণমূল নেতৃত্ব দাবি করেছেন ওই সমবায় নির্বাচনের খরচ বাঁচাতে সমবায়ের সদস্যরা নিজেরা বসে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে। তাদের মধ্যে আমাদের সদস্যরা থাকতেও পারেন। অ্যাকচুয়ালি বিজেপি কি বলেছে না বলেছে আমি না দেখে তো বলতে পারছি না। তো বিজেপি এটা তো প্রতিনিয়ত গেম খেলেই চলছে, মিথ্যা রাজনীতি করে চলছে। অতএব যেহেতু এটা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা, অতএব সেখানে তারা মিথ্যা কথা বলবে, এটা স্বাভাবিক। আমরা ওই কথাকে গুরুত্ব দিচ্ছি না, ভিত্তিহীন মনে করছি। এটা কি তাহলে স্থানীয় স্তরে বসেই? একদম সম্পূর্ণ স্থানীয় স্তরে ওই সমিতির সদস্যরাই হচ্ছে বিষয়টা আলোচনা করে আন্ডারস্ট্যান্ডিং করেছে, যার ফায়দা বিজেপি নিতে চেয়েছে। এটা নন্দীগ্রামের মানুষ, সাধারণ মানুষ সবাই জানে, সারা বাংলার মানুষ জানে বিরোধী দলনেতা কিভাবে প্রতিনিয়ত গোটা রাজ্যে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করছে, উস্কানিমূলক মন্তব্য করছে, বিভাজন করছে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষ সকলেই জানেন এটা। অতএব এটা নিয়ে নতুন করে বলার আর কিছু নেই। তবে বামেদের এই দাবি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।